তো আমাদের স্ক্রিন শেয়ার করার আগে যা কথা বলার বলে রাখি। তারপরে আমাদের টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে, আমাদের যখন ক্লাস শুরু হবে কেউ কোনো কথা বলবেন না, সবাই মাইক অফ রাখবেন। আমাদের ক্লাস শেষ হবে, দেন আপনার যত প্রশ্ন আছে করবেন। তো আমাদের অলরেডি বলে আসছি বারবার যে আমাদের কিন্তু সবাই উপস্থিত থাকতে হবে। যখন আমাদের এখানে 7 জন ছিল, একজন চলে গেছে, এখন 6 জন আছে। এখন যদি সে ক্লাসটা না করে, আজকে যে মূল ক্লাস থাকবে সেটা তো সে টার্মস এন্ড কন্ডিশন বুঝবেই না। আজকেই তো ক্লাসের সব মোড় ঘুরবে, কারণ আমাদের উদ্দেশ্য এবং কেন করা উচিত, এখানের ইন্ডাস্ট্রি কেমন গ্রো করতেছে, ভবিষ্যৎ কি, আর এটা আমরা কেন শিখতেছি, আমরা কি নিজের সার্ভিস দেওয়ার জন্য শিখতেছি নাকি নিজের একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য করতেছি, সকল জিনিস আগে আমাদের জানতে হবে, দেন আমাদের কাজে নামতে হবে। আমাদের উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নামলে সেটা কোনো সফলতা হবে না। এর জন্য আমি বলতেছি যে যারা অ্যাক্টিভ নাই, দ্রুত অ্যাক্টিভ হন, দ্রুত অ্যাক্টিভ হন। বারবার বলে আসছি, কেউ অ্যাক্টিভ হচ্ছেন না। হ্যাঁ, আমি আপনাদের মত নিয়েই আমি এখানে শুরু করতেছি, কারণ আমি আপনাদের মাঝ পথে ছেড়ে দেওয়ার জন্য এইখানে আসিনি। আমি আমার পরিচয় এখানে দিয়েছি। আপনারা যদি না জানেন, আপনারা শীট দেখবেন, কারণ এখানে মুখে বলার চেয়ে আমার মনে হয় যে সেটা দেখলেই ভালো হবে। কি জানি সেটা জানো ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে। মুখে বলে কাজে বাস্তবায়ন করতে পারলাম না, কোনো লাভ হইল না। তো আপনারা যদি সবাই উপস্থিত থাকেন, শুরু করব। স্ক্রিন শেয়ার করলে আর কোনো যুক্ত হওয়ার সিস্টেম নাই। বোর্ড নিয়ে এখানে আসছি যে সবাই অ্যাক্টিভ কিনা, করতে পারবে কিনা। এখন যদি কারো পলিসি থাকে তাহলে আমরা আমাদের যে ভিডিও ইউটিউবে গিয়ে যাই দেখতে হবে। যাই থাকুক ভাই, আমি শুরু করে দিতেছি। আমাদের মূল স্টেপ, আজকের ক্লাস শুরুর আলোচনা আমি কিন্তু করে দিচ্ছি, কারণ এইখান থেকে আপনাদের শীট দেওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের শীটের যে অ্যাক্সেস সেটা আপনাদের দেওয়া হবে। প্রথমত ইউটিউব এসইও কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের ফুল ক্লাস জুড়েই থাকবে, এবং ক্লায়েন্ট কনভারসেশন কিভাবে করতে হয় এবং কেন সেটা দরকার। আপনার ক্লায়েন্টের লক্ষ্য, গোল, যেটা কম্পিটিটর বিশ্লেষণ, মানে আপনার চ্যানেলটা কিসের জন্য সে খুলছে, তার কম্পিটিটর কে আছে, সবকিছু আপনার এই ক্লাসে থাকবে। মানে আমাদের যে কোর্সটা ফুল কোর্সে থাকবে। ওয়েবসাইট এসইও ভার্সেস ইউটিউব এসইওর পার্থক্য ও মিল থাকবে। ইউটিউব যে অ্যালগোরিদম আছে এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কেও থাকবে। কিওয়ার্ড রিসার্চ থাকবে, শুরু থেকে থাম্বনেল ডিজাইন থাকবে অপটিমাইজ, এবং ভিডিও আপলোড থেকে প্রমোশন পর্যন্ত পুরো এসইও প্রসেস। মার্কেটের চাহিদা কেমন, শিখে বাস্তবে কতটা উপকার পাবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ইউটিউব এসইও এবং ডিমান্ড, বাস্তবে উপার্জন আসলে সুযোগ আছে কিনা এটা সম্পর্কেও থাকবে। এখন আমাদের থিওরিতে চলে আসি। প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি জানি যে এটা আসলে কেমন, আর কেন এটা করা উচিত। আসলে ইউটিউব হচ্ছে এমন এক সার্চ ইঞ্জিন, মানে গুগলের পরের স্থান। মানুষ সর্বপ্রথম যে কোনো কিছু সার্চ করে গুগলে। যেমন আমি এখানে যদি যাই, গুগলে গিয়ে কি লিখবো, যে কোনো কিছু লিখতে পারি। যেমন কিওয়ার্ড রিসার্চ আমি দেই, কিওয়ার্ড লিখলে দেখছেন কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড আছে, এগুলো আসছে সাজেস্টেড কিওয়ার্ড। এই সম্পর্কে আপনারা জানবেন। আমাদের আজকের টপিকটা হচ্ছে কি, এসইওটা আসলে কি। এই যে এটা হচ্ছে এসইও, যে আমি যেটা সার্চ দিব সেটাকে পাওয়া কি হচ্ছে, মানে খুঁজে পাওয়া হচ্ছে এসইওর কাজ, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। তো এটা ফুল যদি দেখি যে আমাদের এটা হচ্ছে ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সিং, বিজনেস প্রমোশন, যত সেক্টর আছে, যত প্ল্যাটফর্ম আছে, সবকিছুতেই এটা কাজ হয়। যেমন এটা হয় হলো দুই ধরনের, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে ফিড বেস। এবং সার্চ বেস এডুকেশন, রিভিউ, টিউটোরিয়াল বা সমস্যা সমাধান, যত সেক্টর আছে, মানে সার্চ করায়। আমি টেক ভিডিও যেমন দেখতে চাই, যে আর ধরেন Redmi 6 বা Redmi 4, এরকম আমরা একটা কিওয়ার্ড সার্চ দেই, তো ওইটা হচ্ছে হলো সার্চ বেসের কাজ করে। আর ব্রাউজ পেজে কি কাজ করে, ফানি, এন্টারটেনমেন্ট, ভাইরাল, ট্রেন্ডিং ভিডিও। যেমন আপনার অনেক ধরনের প্র্যাঙ্ক ভিডিও দেখতে পারেন, ড্রামা, অনেক কিছু দেখতে পারেন। তো ওইটা হচ্ছে সরাসরি আপনার তো সার্চ করা ছাড়াই আসে, এটা হচ্ছে আপনার ব্রাউজ পেজে আসে। তো এইগুলার প্রসেস কিভাবে হয়, কিভাবে করতে হয়, এটা জানা হবে। কিন্তু আজকের আমার মূল কথা হচ্ছে যে আমরা আজকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব এন্ড কাস্টমাইজ করব। আমি যদি এখন একটা অ্যাকাউন্টে নিয়ে যাই ফাইবার মার্কেট প্লেসে, তো আপনারা দেখতে পারবেন যে কি কি কাজ আসলে করা যায়। আপনাদের শুধু থিওরিটা বললাম, যে আসলে এটা করলে আমাদেরকে আসলে কাজ লাগবে কিনা এটাও তো জানার দরকার। আমরা এখন যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, আপনারা দেখতে পাচ্ছেন, একজন বললেন সমস্যা হলে। তো আমাদের সার্ভিসের নাম হচ্ছে ইউটিউব এসইও। আমরা যখন ইউটিউব এসইও সার্চ করব, দেখবেন এইখানে
রেজাল্ট ফর ইউটিউব এসইও। এখন এইখানে দেখেন কত সার্ভিস। আমি যদি দেখাই যে এক একজনের যে কত রেভিনিউ এখান থেকে জেনারেট করে, 1K প্লাস ইউটিউব এসইওর কাজ করছে, লেভেল 2 সেলার। আসলে এই সম্পর্কে আমরা মার্কেট প্লেসে ফাইবার আমরা কাজ করব না, আমরা আউট অফ মার্কেট থেকে কাজ করব, কারণ ফাইবার এটা যেহেতু ইহুদিদের একটা মার্কেট প্লেস, দেখানোর পারপাসে আপনার এখানে আনা। আমরা যদি ছোট্ট একটা দেখি ইউটিউব চ্যানেল, এটাকে যদি আমরা ফোকাস করি, তো সিস্টেমটা কি? এর টাইটেলে বলছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো। আপনারা সবাই সেক্টরে অবগত যে এটা আমি যখন দেখাবো প্র্যাকটিক্যালি, আপনারা বলবেন এইসব তো আমরা জানি, এটা কেন করা লাগবে? এইটা আজকের ক্লাসটা আপনার যত সহজ দেন, যে ভিউ শেষ হয়ে যাওয়ার পর যখন আপনাদের অরিজিনাল কাজে প্রবেশ করবেন, তখন দেখবেন যে এটা কত বড় প্রসেস কঠিন। তো তার আমরা যদি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, আমরা যদি বেসিকে দেখি, তার হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। আমাদের কাজ কি আজকে? এটাই আমাদের, এই ক্রিয়েট করতে পারলে আমাদের $20 খেলা ফাইনাল। কিন্তু আপনার কাছে যখন আপনি এটা করতে যাবেন, আপনি কাজ পাবেন না। এটাই হচ্ছে মূল প্রসেস। দেখেন সে কি এখানে ডেসক্রিপশন লিখছে যে ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড, লোগো, ব্যানার। আজকে আমরা এইটুকু শেষ করব, কি বলেন? যেহেতু আমাদের এখানে কোনো প্রিমিয়ার কোর্স না, বা ওই ধরনের আমাদের আজকে 2 দিনের ভিতর শিখাইয়া আবার আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব, দেন আর কোনো কিছু করা লাগবে না, আমার কিন্তু সেই কোর্স না। আমার এইখানে ইন্টার্নশিপের ব্যবস্থা, মানে আপনার সাথে আমার একটা ভাই ব্রাদার সম্পর্ক, যেখান থেকে আমরা একসাথে কাজ করব। আপনাদের যত ইনস্ট্রাকশন দেওয়া হবে, তত আপনি যদি অ্যাক্টিভ থাকতে পারেন, ক্লায়েন্ট এইগুলা আপনি এমনিতে আনতে পারবেন। আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেবো না, কারণ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলে আপনি 6-7 মাস নষ্ট করবেন, ক্লায়েন্ট পাবেন না। আমি এটা আগে থেকে বলতেছি কেন? কারণ কাজটা শেখার আগে আপনার জানা উচিত যে এটা আপনি কাজ কোড পাবেন এবং এটার পসিবিলিটি আছে কিনা, মার্কেট প্লেসে এর চাহিদা এখনো কি আছে কি না। তো আমি এটা থিওরিক্যাল দেখাচ্ছি, যখন আপনাদের বর্তমান যে ট্রেন্ড আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো তাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখাবো, ফুল প্রসেস। তো ওইটা দেখাইলে আপনারা অর্গানিকলি অপটিমাইজ গুলো করতে পারবেন। আজকের ক্লাস যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ, স্ট্যান্ডার্ড, লোগো অ্যান্ড ব্যানার কাস্টমাইজ করব, যদি আমাদের 1 ঘন্টা সময় থাকে, তো কেউ একজন ইমেল দেন, ইমেল দিবেন আর পাসওয়ার্ড, আমি তার ইমেলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। যে কেউ ইমেল বক্স এই মেসেজ। তো এখন তো একটা খোলা আছে, এখন কি ওইটার উপরে চাইলে কাজ করতে পারবো? চ্যানেল আমরা নতুন করে খুলতেছি, কারণ আমাদের ক্রিয়েট সেটআপ, মানে আজকের প্রসেসটা তো আমাদের যেহেতু অনেকদিন আমরা এই ক্লাসগুলো করব, তো আমাদের প্রত্যেকটা প্রসেস থাকবে অ্যাডভান্স লেভেলের। আমরা তো আর ওই সেই আইটির গুলার মতো শিখাবো না, একদিনের ভিতরে সব ফিল করে ফেলবো, সেইভাবে তো আমাদের শেখানো না। আপনি যাতে নিতে পারেন, আপনি কতটুকু নিতে পারেন সেটার পর বেস করে আমরা শেখাবো। আপনারা একবারে অনেক দেখাইলাম, আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারলেন না, লাভ হইলো? না, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনারা কেউ একজন ইমেল দেন, যারটাতে আমি চ্যানেল ক্রিয়েট করে দিব। দেন মোবাইল নাম্বার রাখবে, ওইখানে আপনার ভেরিফিকেশন করা লাগবে, মোবাইল নাম্বার রাখবেন। আর আপনার বিজনেস নাম কিভাবে বাইর করবেন, কি করবেন, এটা আমি দেখাচ্ছি এখনই। ইন টোটাল স্ক্রিন এখন আপনারা দেখতে পারবেন, আমি কি করি না করি সব এখন দেখতে পারবেন। আপনার তো টুলসে ভরা। আচ্ছা, আমাদের ইউটিউবে চলে যাব আমরা। নেট প্রবলেম সম্ভবত, এত লোড নিতেছে। আপনার কি চ্যানেল ক্রিয়েট করা আছে? মেবি ভাইয়া। আচ্ছা, আমাদের কি করতে হয়েছে? প্রথমে আমার সেটিংসে চলে গেছে, দেখতে পাচ্ছেন মনে হয়। সেটিংসে যাই, সেটিংসে কিন্তু একটা অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাকাউন্টের এগেনস্টে আমাদের এখানে আপনার তো অনেক টুলস ব্যবহার করা হয়, এক এক সময় রিলোড করতেছে। তাইলে অন্যটা দিমু। আচ্ছা, এটা ডিলিট। এটাতে করা যাবে, সমস্যা না। এখন দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ডিফল্ট ভাবে এক একটা থাকে, যার একটা ইমেল আছে তারই একটা ইউটিউব চ্যানেল আছে, যার একটা ইমেল আছে তারই একটা ইউটিউব চ্যানেল, ডিফল্ট ভাবে এটা করে। এখন আমরা যদি ক্লায়েন্টের জন্য করতে চাই, দেখেন ক্লায়েন্টের জন্য করতে হলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এটা করতে হবে, কারণ এটা করলে আপনি প্রফেশনাল একটা, ওদের কাছ থেকে, ওদের গাইড থেকে করতেছেন, এর একটা আলাদা প্রায়োরিটি পাবেন। যদি আমি এখানে ক্লিক করি,
দেন দেখতে পারবো একটা নাম দিতে বলতেছে, একটা হ্যান্ডেল দিতে বলতেছে। হ্যান্ডেল হচ্ছে কি আপনার ইউজার নেম, যেটা মানুষ সার্চ করলে পাবে। এখন আপনার ইসের নাম বাছবেন কিভাবে, আমি যদি একটু দেখাই। আপনি সেই নাম চুজ করবেন যেটা আসলে আর কারোর সাথে ম্যাচ হয় না। আপনার ইসের নাম কি আছে, ডিফল্ট কি ইমেলের নাম আছে কি, আপনি আর কে, আমরা আপাতত যেহেতু আমাদের প্রফেশনালিটি দেখতেছি আর কে বস দিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো আমাদের প্রথমত আমাদের ফিল্টার করে দেখতে হবে যে এই ইসের কোনো চ্যানেল আমরা পাই কিনা। দেখছেন, এইটা যদি আপনি ক্রিয়েট করেন, পসিবিলিটি নাই যে আপনার র্যাঙ্ক করবেন, ঠিক আছে। দেখছেন, তো আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যেই নামটা নিব সেটা যেন একবারে কারোর সাথে ম্যাচ না করে, কারণ ম্যাচ করলে আপনার তাহলে ব্র্যান্ড শো করলো না। আচ্ছা, বস অফিসিয়ালি দেখেন নাম সাজেস্ট করতেছে, অনেকগুলা নাম কিন্তু রয়েছে। এইখান থেকে আমরা যদি দেই একটা চ্যানেল পাই যাবো অর্গানিকলি। তো দেখছেন এই যে এটা আসলে, এই যে দেখছেন মিলিয়ন সাবস্ক্রাইবার, এর কারণ কি, এর অর্গানিকলি সার্চ দেওয়ার সাথে সাজেস্ট করতেছে। দেখেন আবারও দেখাই, সাজেস্ট করতেছে সরাসরি। মানে এইরকম একটা আপনার নাম ক্রিয়েট করতে হবে যেগুলা সাজেস্ট আসবে। এই বস যেহেতু একবারে ব্র্যান্ডের মতো হয়ে গেছে, তাইলে আমরা আর একটু ছোট জিনিসের ভিতর দেখি, আপনার নামই দিয়ে দেই, কি বলেন? আচ্ছা, আমি রেদন বস দিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড ভাই। দেখি এখন আমরা যদি এই নামটা দেই, সার্চ দিলে হয়তো আমরা রেজাল্ট পাবো। আপনার একটু দেখানোর জন্য এই নামটাই করলাম। এছাড়া দেখেন আপনার নাম কিন্তু অলরেডি একজন ইউজ করে ফেলছে। তাহলে আপনি বিডি ব্যবহার করেন, বিডি। বিডি মানে এই যে দেখছেন, এই হ্যান্ডেলটা কিন্তু এখনো কেউ ব্যবহার করে নাই। আপনার এই যে নামটা দিচ্ছেন না, এই নামটাই যেন এইখানে হয়, হ্যান্ডেলে হয় সম্পূর্ণ অক্ষর। আমি যদি বিডিটা না দিই, দেখাই, বিডিটা না দিলে ওরা নিজের থেকে একটা সাজেস্ট করে দিবে। দেখবেন ইউটিউব কিন্তু নিজের থেকে একটা সাজেস্ট করে দিছে, এই যে অ্যাড করে দিছে। তো এই অ্যাড করার জন্য আপনার চ্যানেল সার্চতে আসবে না, এই সার্চ থেকে আপনি দূরে চলে যাইতে পারেন। এর জন্য আপনি বিডিটা একটু দিয়ে রাখেন। মানে আমি একটু দেখানোর পারপাসে করতেছি, যেহেতু আপনারা রিসার্চ করেই আপনারা এটা করবেন। এখন আমরা যদি ক্রিয়েট চ্যানেল দেই, তো আমাদের একটা চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। কিছুক্ষণ লোড নেবে, কারণ নেটের অবস্থা যে জানেনই বাংলাদেশের অবস্থা কি চলতেছে। তো আমাদের কিন্তু একটা চ্যানেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে আমাদের রেদওয়ান বস বিডি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এইখানে সিমোর, এইখানে আমাদের যে রেদওয়ান বস, এইখানে আমাদের একটা অ্যাবাউট দেওয়া লাগবে। অ্যাবাউট এইখানে দেখছেন কিচ্ছুই নাই। আমরা কিন্তু এখন আপাতত দেখতেছি এইখানে কিচ্ছুই নাই। যখন আমাদের কাস্টমাইজের কাজটা হবে, কাস্টমাইজ করা ধরবো, তখন দেখবো যে এইখানে অনেক অপশন হইছে। যেমন এই যে আমাদের দেখেন এইখানে মোর ভিডিও, যদি আমাদের সরাসরি ভিডিওতে যাই, মানে আমরা ভিডিও আপলোড করছি, দেন ওই ভিডিও আমরা চাচ্ছি এডিট করতে বা দেখতে যে কত ভিউ হইলো, তো তখন আমরা মোর ভিডিওতে যাব। এখন আমাদের হচ্ছে যে কাস্টমাইজ করতে হবে চ্যানেলের, তো মনে করেন ডিজাইন চেঞ্জ করতে হবে, আমাদের মন মতো দিতে হবে, কাস্টমাইজে যাইতে হবে। এই যে আমাদের বলতেছে যে ওয়েলকাম ইউটিউব স্টুডিও, তো আমাদের কন্টিনিউ করে নিলাম। এখন দেখেন এই যে আমাদের তার তার রিকোয়ারমেন্ট ছিল কি, আচ্ছা আমাদের এই জায়গা ছিল না, তার রিকোয়ারমেন্ট ছিল যে লোগো অ্যান্ড ব্যানার। এই যে ব্যানারটা বলছে না, আর এই যে লোগোটা স্ট্যান্ডার্ড। কিন্তু দেখেন আমরা এখন যদি ওইখানে গেলেই দেখতে পারবো যে এই যে আমাদের ব্যানার বলতেছে, দেখছেন ব্যানার। আর আমাদের তাহলে লোগোটা কই, এই যে আমাদের লোগো, যারে বলা হচ্ছে পিকচার, কিন্তু এটা মূলত আমাদের লোগো হিসেবে কাজ করে। তার এইখানে বলে দিছে সর্বোচ্চ 5 MB হইতে হবে এবং এর লেন্থ এর বেশি হওয়া যাবে না। এটা আপনি ব্যবহার করতে পারবেন ফরম্যাট পিএনজি, আর জিআইএফ ব্যবহার করতে পারবেন, জেপিজি ব্যবহার করতে পারবেন। জাস্ট এর হচ্ছে আপনার সাইজ হচ্ছে 98x98। এটা হলো আপনার রিকোয়ারমেন্ট। দেন নিচে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা, যে নামটা আপনি দিছিলেন, এখন চান যে আমি এই নামটা চেঞ্জ করবো, এই যে ইংলিশে বলে দিছে আমি এই নামটা চেঞ্জ করব, তাহলে আমি চেঞ্জ করতে পারি। তার 14 দিন পর আবার চেঞ্জ করতে পারবো। ওদের সার্ভিস এই যে আজকে খুলছি, 14 দিন পর আমরা চেঞ্জ করতে পারবো। মানে এই নামটা যদি চেঞ্জ করি একবার, আবার 14 দিন লাগবে। তারপরে এই যে আমাদের হ্যান্ডেল, যেটা আমাদের মানুষ সার্চ করবে, ইউজার নেম সার্চ দিলে যেমন পায় না, এটা আমরা কপি করে রাখি। দেখেন সার্চ দিলে পাওয়ার একটা সিস্টেম আছে, যেখানে কিওয়ার্ড প্লেস করতে হবে এবং ডেসক্রিপশন, যেমন এইখানে আপনি লিখতে পারেন যে আপনার সম্পর্কে, আপনি কি সম্পর্কে ভিডিও বানাইতে চান,
যেমন আমরা সবাই বেশিরভাগ লিখে রাখি যে ওয়েলকাম, লিখে রাখি যে ওয়েলকাম মাই ওয়েবসাইট, যাক আমরা ওয়েলকাম লিখে দিলাম। এখন আসেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে যে আপনি ওই যে ওয়েলকাম লিখছেন, মানে আপনার ফুল ডেসক্রিপশন এবং আপনার চ্যানেল নাম এইখানে থাকবে। দেন এই যে ট্রান্সলেশন, মানে আপনি কোন কোন দেশে টার্গেট করতেছেন। আমি আরবি ভাষাটা টার্গেট করলে এটা ট্রান্সলেট হবে। আপনার এই যে বাংলা ভিডিও যেটা করতেছেন এটা ট্রান্সলেট হয়ে সেই ভাষা হবে। যেমন আমরা হিন্দি দিতে পারি, উর্দু দিতে পারি। আমাদের পাশের কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, হিন্দি চলে। আর তারপর ওই পাশে পাকিস্তানেও মনে করেন উর্দু চলে। আমি যদি টার্গেট করি বা আমি যদি অ্যারবিক টার্গেট করি, আরবি দিতে পারি। দেন আমাদের এটা ফুল কাস্টমাইজ করতে হবে। এখন আমরা নিচে আসলে দেখবো যে আমাদের চ্যানেল ইউআরএল, এটা ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই, মানে এটা আপনি নিবেন আর আপনি যাকে দিবেন সে আপনার চ্যানেল দেখতে পারবে। এক্সাম্পল, আমি যদি আর একটা চ্যানেলে আসে এই ইমেল থেকে যদি আমি দেখি, সরাসরি আপনার চ্যানেল আমি দেখতে পারবো। মানে এই হ্যান্ডেল আপনার যাকে দিবেন সেই দেখতে পারবে। তো এটা হচ্ছে হ্যান্ডেলের কাজ। এবং আমাদের লিঙ্ক, এই লিঙ্ক সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে এখানে আপনি ফেসবুক লিখতে পারেন। এখন আপনি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন। এক্সাম্পল, ওই যে আপনি যেটা দিলেন ইউটিউবের, মানে কপি করলেন ওইটাই মনে করেন দিয়ে দিলেন। এটা সরাসরি মনে করেন কি লিঙ্ক হিসেবে থাকবে। আমি যদি এখানে ইউটিউব লিখে দেই, চ্যানেল লিখতে পারি। তো আমরা এখানে চ্যানেল লিখে দিলাম এবং এটা যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করলে দেখবো যে এটা আমাদের এখানে শো করছে। দেন আমাদের একটা কন্টাক্ট ইনফরমেশন দরকার আছে, যেটা আপনাদের দেখাইছি প্রথমে, যে এইখানে মানুষ আসলে আমাদের কন্টাক্টে আসবে। এবং এই জায়গায় কিন্তু আমাদের মোর ইনফরমেশন আছে, নিচে আমাদের এই ইমেলটা শো করবে। আমরা যদি ইমেলটা দেই, তো আপনার ইমেল তো আমার কপি করা আছে তাই না, আমি এখানে দিয়ে দিতেছি। এটাই আপনার ইমেল না? তো আমি এখানে ইমেল সাবমিট করলাম। এখন দেখেন যে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা কি আপনি কপি করে যদি না জানেন, মানে আমি বলতেছি আমি কিছুই জানি না। এখন আমি যদি এটা জানতে চাই, আমি এখানে যাব এবং এখানে পেস্ট করে দেব। দেখবো যে এটা কি বলে, আমি ইমেজ দেখবো যে এটা আসলে কি বলে, ওয়াটারমার্কটা কি বলে। দেখেন ওয়াটারমার্কের ধারণা নিচ্ছেন, আপনি বুঝতেন। এই দেখেন এই যে ভিডিওর নিচে যে এটা থাকে না, এক্সাম্পল আমি দেখাই, নিউজে যাই, তাই যে এই যে দেখছেন এই যে ওয়াটারমার্কটা, এই যে যেটা লোগো বলতেছেন না, একে ইউটিউবের ভাষায় ওয়াটারমার্ক বলতেছে। বুঝছেন? এটা হচ্ছে ওয়াটারমার্ক। এখন আমরা যদি ওয়াটারমার্কটা ব্যবহার করতে চাই, আমার কোম্পানির যে কোনো একটা লোগো থাকতে পারে, সেটা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। দেন আমাদের এই জায়গায় এখন আছে হোম ট্যাব। এই হোম ট্যাবে আপনি কি রাখতে পারেন, আপনার প্রথমত আপনার কোন কোন ভিডিও ফর ইউতে আছে সেটা রাখতে পারেন। আপনার এখনো ভিডিও যেহেতু আপলোড করা হয়নি, যার কারণে আপনার চ্যানেলে আমরা দেখতেছি সব নিষ্ক্রিয়। এটাকে সতেজ করতে হলে আপনার একটা ভিডিও আপলোড করতে হবে। অ্যানালাইটিক্স প্রত্যেকটা ওভারভিউ দেখতে পারবেন, আপনার কন্টেন্ট কি আপলোড করছেন, আপনার কি অডিয়েন্স, কেমন ইন্টারেস্ট দেখাইতেছে, কোন জায়গা থেকে দেখাইতেছে, কোন বয়সের দেখাইতেছে। এবং আপনি ট্রেন্ড দেখতে পারবেন যে আপনার এই যে আইডিয়া দেবে, স্ট্যান্ডার্ড আইডিয়া, এটা আপনার এর জন্য দিতেছে যে আপনার সাজেস্ট করবে যে আপনার ভিডিও অডিয়েন্স কোন ভিডিও সার্চ করে বর্তমান দেখতেছে। তো আপনি এইখানে দেখতে পারবেন, যেহেতু আপনার ভিডিও নাই যার কারণে দেখাইতেছে না। কমিউনিটি তো আপনি জানেন যে কমেন্টগুলা করা হয় এবং আপনারা এখানে যারা মেনশন করে, এই যে @ দিয়ে যেমন মেনশন করেন, আমি দেখাই। এই যে মনে করেন একটা ভিডিও দেখবেন যে টাইটেলে এই যে @ দিয়ে, যেমন আমার চ্যানেল দিয়ে মনে করেন টাইটেলের কাছে আমি এটা রাখলাম। তো এই যে মনে করেন আমার চ্যানেলের মেনশন করে দিবেন। তারপরে আমার এই যে এটা আমার কমিউনিটি আপনার সাথে যুক্ত হয়ে যাবে। এটা হলো আপনার মেনশন, যেটা আপনার টাইটেলে দেখবেন যে মেনশন করে রাখছে। আছে সাবটাইটেল, মানে আপনি কি বলতেছেন ভিডিওতে ওইটা সাবটাইটেল হিসেবে থাকবে। মনে করেন আমি বলতেছি আমি ভালো আছি, ওইখানে বাংলা আসবে যে ভালো আছে, আমি ভালো আছি। যে কপিরাইট, এখানে আপনি কপিরাইট দিতে পারবেন। আপনার ভিডিও কেউ যদি চুরি করে আপনি কপিরাইট দিতে পারবেন। দেন দেখতে পারবেন যদি আপনার কপিরাইট থাকে। এই যে হলো আর্নিং, মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তারা তাদের কমিউনিটি থেকে আর্নিং সোর্সটা দেখাই দিবে। যে আপনি যদি মনিটাইজ করেন তাহলে আপনি এই আর্নিংটা অপশন অন করেন, তাহলে আপনার প্রতিটা ভিডিও আপলোড করলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর আমাদের কাস্টমাইজ তো অলরেডি দেখানো হয়েছে। এটা হলো অডিও লাইব্রেরি, মানে এইখানে প্রতিটা মিউজিক পাবেন। দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলা ব্যবহার করা হয় প্রতিটা ভিডিও থেকে, এইগুলা ফ্রি, কেউ কোনো কপিরাইট দিতে পারবে না। এটা ইউটিউবের সাজেস্টেড।
এখন আমাদের মূল যেটা আমার নিচের এটা দেখি যে সেন্ড ফিডব্যাক, এটা হচ্ছে আপনার চ্যানেলের যত সমস্যা। দেন আমরা সেটিংসে চলে যাব। আমাদের সেটিংসের কাজ হচ্ছে যে আমরা এই যে ডিফল্ট যে ইনকামটা করতে চাই, এটা কিসে করতে চাই, এটা কি আমরা ডলারে করতে চাই বা বিডিটি টাকা যেই দেশ হন আপনার সেই দেশ দিবেন, ক্লায়েন্ট যেই দেশের হবে সেই দেশ সিলেক্ট করবেন। এখন আসেন চ্যানেল। এখন চ্যানেলে যদি আসি, প্রথমে বলতেছে যে কান্ট্রিটা কই আপনার, আমাদের কান্ট্রি বাংলাদেশ। তারপরে বলছে কিওয়ার্ড, আপনার নাম তো যেহেতু আমরা দিলাম রেদওয়ান বস বিডি, তো এখানে আমি কিওয়ার্ড ব্যবহার করলাম। এবং আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড, আমি এক্সাম্পল আমার ডেইলি লাইফের ভিডিও বানাইতেছি, যেমন মিনি ব্লগ, আপনি মিনি ব্লগ রাখতে পারেন। আপনি মিনি ব্লগ ইন্টার করলে দেখবেন যে মিনি ব্লগ চলে গেছে। তারপরে মনে করেন যে আপনি কি দিতে চান, লাইফ স্টাইল দিতে চান, ওইটা লিখতে পারেন। আপনি লিখতে চান যে ব্লগ, শুধু ব্লগ, ব্লগ দিতে পারেন, ট্রাভেল দিতে পারেন, যেটা খুশি। মানে আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন, বুঝতে পারছেন মনে হয় যে আপনার চ্যানেল নাম কিভাবে মানুষ সার্চ করতে পারে। যেমন আমরা শুধু এইখানে যদি রেদওয়ান বস লিখি, যে তারা মানুষ এইভাবেও সার্চ দিতে পারে, বা এইভাবে সার্চ দিতে পারে যে রেদওয়ান বস ব্লগ, এইভাবেও দিতে পারে। কিভাবে একটা অডিয়েন্স দিতে পারে সেই বেস করে আপনি কিওয়ার্ডগুলো প্লেস করবেন। দেন অ্যাডভান্স সেটিং, এইখানে হলো অডিয়েন্স, কোন অডিয়েন্সটা দেখাইতে চান। যদি বাচ্চাদের দেখাইতে চান এখানে দিলে দেখবেন যে বাচ্চাদের এখানে সিলেক্ট করতে হবে। মানে আপনারা শিশুদের ভিডিও বানাই, যে যেমন দেখবেন ছোট ছোট কার্টুন ইত্যাদি অনেক বানায়, তো ওইটার জন্য এটা। আর যদি নো দেন তাহলে কোনো বাচ্চা দেখবে না, সব অ্যাডাল্ট যারা আছে তারা দেখবে ভিডিও। যেমন আমাদের এডুকেশন সেক্টরে যেমন 18-র উপরে মানুষ দেখে, তো আমরা এটাই সেট করে দেই। আর যদি চান যে বাচ্চাও দেখবে বড়ও দেখবে, তাহলে এই অপশনটা অন করে রাখতে পারেন। দেন এইখানে আপনার যে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে এটা লিংক করে রাখতে পারেন অ্যাডসেন্স। আর নিচে আর কোনো কাজ নেই, যেহেতু আপনাদের এইখান থেকে ম্যানেজ করতে পারবেন। এছাড়া এখানে আহামরি আর কিছু নাই। এবং এটা হচ্ছে মূল বিষয় যে আপনার চ্যানেল প্রথমত যদি আপলোড ভিডিও করতে চান, এর জন্য আপনার ইনেবল হয়েছে। দেখেন আপলোড করতে পারবেন, ক্রিয়েট প্লে লিস্ট, অ্যাড ইত্যাদি যা আছে, প্লে লিস্টের যত কিছু ভিডিও টিডিও আছে সব আপলোড করার জন্য আপনার কেবল ইনেবল হয়েছে চ্যানেলটা। এখন আপনি যদি ভিডিও ওভার 15 মিনিট করতে চান, থাম্বনেল অ্যাড করতে চান এবং লাইভ স্ট্রিম করতে চান, তাহলে আপনার এই ভেরিফিকেশন আপনার করতে হবে। সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশন। আপনার ভাই ফোন নাম্বারটা বলেন, একটু রেসপন্স করেন। জি ভাইয়া। আচ্ছা রেদন ভাই, আপনার এইটা নাম্বারটা বলেন। 017। আছে, কাছে আছে? হ্যাঁ, কাছে আসো। 017। আমরা কিন্তু এখানে বলি না যে টেক্সট আর হলো কল আছে, তো আমরা টেক্সট দিয়ে দিলাম যাতে 6টা ডিজিটের আপনার ভেরিফিকেশন কোড দিছে, তো ওইটা একটু বলেন। এইটা না, এখন আমরা সাবমিট করলে দেখবো যে একবারে সব শেষ হয়ে আমাদের একটা খালি এই যে কি ভেরিফাইড সাকসেসফুল, মানে কংগ্রাচুলেশন দিয়ে দিছে, ফোন নাম্বার অ্যাড করা হয়েছে। কিন্তু আমাদের চলে আসছে কোথায়, মানে একবারে বাইরে গেছে। মানে আমাদের এখানে হতাশ হওয়ার কিছু না, আমরা এখানে একটা রিলোড করলেই পেয়ে যাব। দেন আমাদের তো একবারে ভেরিফিকেশন, মানে আমরা ওইখান থেকে বের হয়ে গেছি। এই যে আপনার চ্যানেল একবারে উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আপনার এখানে যেহেতু কোনো সার্চ নেই, দেখছেন কিচ্ছু দেখাচ্ছে না। এখন আমি যদি এখানে যে কোনো কিছু লিখি যে ইউটিউব এসইও, দেন আপনারে সব আপনার ইন্টারেস্টের পার আপনি খালি দেখবেন যে সব ইউটিউব এসইওর ভিডিও আপনার সাজেস্ট করতেছে, কারণ আপনি ইউটিউব এসইওটা লিখছিলেন। এই ফ্রিল্যান্সিং যত টপিক আছে, আমি যদি এখানে আপনার এইটাও সার্চ করে দেই, দেখবেন যে এখন আপনার শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপনার সাজেস্ট করবে। দেন আমাদের তো এটা কোনো ই ছিল না, আমরা চলে যাবো যে আমাদের চ্যানেল ওভারভিউতে। আবার আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গেলে সেটিংসে আমাদের ভেরিফিকেশনটা করা হয়েছে শুধু আমাদের চ্যানেল। অ্যাডভান্স সেটিং তো করা হয়েছে, মানে আমাদের ইনেবল করা হয়েছে। এখন দেন 3 নাম্বারটা হলো অ্যাডভান্স ফিচার, যেটা আপনার করতে হলে কি করতে হবে দেখেন। এই যে আপনার 3টা স্টেপে ভেরিফাইড করবে। এক হচ্ছে আপনি যদি ভিডিও ভেরিফিকেশন করতে চান বা ভ্যালিড আইডি দিয়ে করতে চান, চ্যানেল হিস্টোরি দিয়ে করতে চান, সেটার জন্য করতে পারবেন। আমরা যেটা বলি সেটা হচ্ছে এটা কিচ্ছু করার দরকার নাই। অটোমেটিকলি আপনি যে ভিডিও ক্রিয়েট করতেছেন, আপলোড করতেছেন, লাইভ স্ট্রিম করতেছেন, আপনার ফেস দেখে অ্যালগোরিদম আপনার এটা ইনেবল করে দিবে। তো এখন আপনি যদি আপলোড ডিফল্ট দেখেন, এটা হচ্ছে আপলোড ডিফল্ট। আমরা যখন একটা ভিডিও আপলোড করতে যাব, আমরা যখন এই জায়গার থেকে একটা ক্রিয়েটিভ ভিডিও আপলোড করতে যাব, তখন আমাদের যে
এইগুলো আসবে, টার্মস গুলো আসবে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করলেন ভিডিও, দেন আমি দেখাইতেছি না কারণ আমার এই ভিডিও তো আপনার এইসের চ্যানেল, তো এটা দেখাচ্ছি না। তাহলে এইরকম একটা সেক্টর আসবে যেখানে আপনারা বলবে যে আপনার টাইটেল দেন, যেমন আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমরা তো ইউটিউব এসইও, আমাদের ইউটিউব এসইও এইটা আমাদের মনে করেন টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের ডিসক্রিপশন লিখতে হলে কিভাবে লিখবো ওটা আমরা পরবর্তীতে বলবো। এটা হলো ডিফল্ট ভাবে আপনি রাখবেন, আপনার ইনফরমেশন দিয়ে রাখতে পারেন, আপনি কি টপিকে ভিডিও বানাইতেছেন ওই টপিকটা বলতে পারেন, এবং আপনার কন্টাক্ট নাম্বারগুলো দিতে পারেন। এটা হলো আপলোড ডিফল্ট ভাবে থাকবে। আপনি ভিডিও আপলোড করলেই এই যে লেখাটা ওইটা ওই আপলোড ডিফল্ট থাকবে। দেন আপনি যদি চান যে আপনার নতুন টাইটেল যেটা দিবেন ওই টাইটেল, তারপরে আপনার অন্য যা আছে সেটা ওইখানে কাস্টমাইজ করে আপনি আপনার কাজকে সময় বাঁচাইতে পারবেন। এখন ভিজিবিলিটিটা সিলেক্ট করতে হবে, কি পাবলিক আছে, প্রাইভেট আছে, আনলিস্টেড আছে। আনলিস্টেড মানে হচ্ছে আপনি ভিডিও আপলোড করলেন কারো কাছে পৌঁছাচ্ছে না, আপনি যদি চান যে প্রাইভেট রাখবেন তাহলে প্রাইভেট রাখবেন, কেউ দেখবে না, এটা প্রাইভেট। প্রাইভেট মানে তো জানেনই যে আপনার ব্যক্তিগত। তো আপনি যদি চান যে পাবলিক মানে জনগণ সবাই দেখতে পারবে, পাবলিক করে রাখতে পারেন। এটা আপনি সাজেস্টেড সবসময় আনলিস্টেড মানে ভিডিও আনলিস্টেড করবেন। দেন আপনার কাস্টমাইজ করতে লাগবে, দেন আপনার ভিডিও কপিরাইট আছে কিনা এটা চেক করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ট্যাক্সটা কি, এই ট্যাক্সটার জন্য আমি বলছিলাম যে আমরা এখানে যখন সার্চ করলাম ইউটিউব এসইও, আমরা ইউটিউব এসইও যে সার্চটা করলাম, এই সার্চটা করলে আমি একটু যদি দেখাই যে এই সার্চ করার প্রথমেই যে চ্যানেলটা আসলো এটা কেন আসলো, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চের এসে থাকবে। জাস্ট আপনারা খালি কিওয়ার্ডটা দেখালাম যে এটা হচ্ছে কিওয়ার্ড, যেটার কারণে একটা চ্যানেল সরাসরি প্রথম পেজে র্যাঙ্ক করে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড। আমরা এখন এই কিওয়ার্ডকে বসাবো কিসে, ট্যাক্সে। এই ট্যাক্সে বসানোর জন্য আমরা কপি পেস্ট করে দিলাম। তো এইটা আমরা যদি রাখি, তো কেউ যদি সার্চ দেয় ইউটিউব এসইও, তো এইখানে আমি কিওয়ার্ড রাখলেই তো আমার আর খুঁজে পাবে না, কারণ অলরেডি মানুষ র্যাঙ্ক করে আছে। তো এটা পরে এক্সপ্লেন করা হবে যখন আমরা ওই সেক্টরে যাব, যখন আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস থাকবে। এবং এই জায়গা আপনার মূল অটোমেটিকলি আপনার সবকিছু এখানে করবেন। এটা আপনার ক্যাটাগরি দেখেন, এখানে 15টা ক্যাটাগরি আছে। এর ভিতরে আপনি কি ভিডিও বানাইতে চান, কমেডি বানাইতে চান, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, যাই হোক এটা পড়ে লাভ নাই। তো আপনার মনে করেন যদি মিনি বই, আমরা যেহেতু মিনি ব্লগ টার্গেট করছি মানে পিপল অ্যান্ড ব্লগ, চাইলে এন্টারটেইনমেন্ট দিতে পারেন। এর ভিতরে সাব ক্যাটাগরি 50-60টা তো পাবেন এক একটা। এটা যখন আপনাদের আস্তে আস্তে আরো ক্লাসগুলো হবে তখন এই সম্পর্কে জানতে পারবেন। আপনারে একটা ক্লায়েন্ট বলতে পারে যে আমার তো ক্যাটাগরি কি দিব আমি জানি না, তো তুমি আমার ক্যাটাগরিটা দিয়ে দাও। তখন আপনি তার ভিডিও দেখবেন সে কি বানায়। সে যদি স্টুডেন্ট পড়ায় তাহলে আপনি জানেন যে কোর্স, তাহলে আপনি সরাসরি আসবেন, এসে খালি এডুকেশনটা সেট করে দেবেন। ল্যাঙ্গুয়েজটা থাকবে না, ভাষা কি ভাষা আপনার এই ভিডিওতে। প্রথম যদি আমরা বাংলা ভাষায় ভিডিও আপলোড করি মানে আমি কি ভাষায় কথা বলছি ভিডিওতে সেই ভাষা। যদি আপনার অ্যারবিক হয় অ্যারবিক ভাষাটা ব্যবহার করবেন, যদি আপনার ইংলিশ হয় ইংলিশ ব্যবহার করবেন। ক্লায়েন্টের যেই ভাষাটা সেই ভাষাটা আপনি ব্যবহার করবেন। এখন আসেন যে এখানে ক্যাপশন আছে, এটা আসলে ডিফল্ট ভাবে যদি ইউএস এর পার্সন না হন তাহলে আপনি এখানে বলবেন যে আমি ইউএস এর পার্সন না, কিন্তু ডিফল্ট ভাবে নাম থাকাই ভালো। আর টাইটেল যেটা আছে, টাইটেলের ল্যাঙ্গুয়েজটা কি, মানে আমি টাইটেল কি বাংলায় লিখতেছি, যে আমরা তো লিখলাম কি সে ইংলিশে, মানে ইউটিউব এসইও এটা কি বাংলায় লিখছি না, আমরা লিখছি ইংলিশে, যার কারণে আমরা এখানে ইংলিশ সেট করে দেবো। দাঁড়ান ইংলিশটা কই, এই যে এটা আমাদের টাইটেল হচ্ছে ইংলিশ। এখন এখানে আছে কমেন্টস, জাস্ট এইটা যেভাবে আছে ডিফল্ট সেভাবে রাখে দেন। এখন আসেন যে আপনার এই চ্যানেল অনার, আপনি মানে এই চ্যানেলের মালিক। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমি তো তোমাদের কাজ করাবো, এখন আমি কিভাবে কাজ করাবো, আপনি এই জিনিসটা মাথায় রাখেন, নোট ডাউন করেন। এইটা যদি অ্যাসাইনমেন্ট আছে আপনার করতে হবে যে আমাকে যখন বললো যে আপনি আমার চ্যানেলে কাজ করবেন কিভাবে করবেন, আমি তো আপনারে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতেছি না, তখন আপনি বলবেন যে আমি আপনার কাছ থেকে অ্যাক্সেস নিতে চাই। এই যে আপনার ইংলিশে বলে দিছে যে রেদন ভাই বস বিডি, আপনি যদি চান যে এটা কারো শেয়ার করবেন, কাউরে অ্যাক্সেসটা দিবেন, ইনভাইট করবেন, দেন এইখানে ইমেলটা লিখবেন। আমি এক্সাম্পল লিখতেছি,
আমাকে ইমেল দিয়ে দিছে, এখন যদি অ্যাক্সেস দিতে চান, এখন কিসে অ্যাক্সেস দিবেন? আপনি সবসময় এডিটর চাবেন বা ম্যানেজার চাবেন, ম্যানেজার আপনারা কিন্তু দেবে না, কারণ আপনি এনে একটা ভিডিও ডিলিট পর্যন্ত করতে পারতেছেন, তারপরে আপনি চাইলে তারে রিমুভও করে দিতে পারেন, কারণ আপনার ম্যানেজার হিসেবে দিছে। আর আপনারা যদি এডিটর দেয়, এডিটর দিলে আপনি কি করতে পারবেন, শুধু আপনার যে কাজগুলা দিতেছে, যত অপটিমাইজ আছে, কাস্টমাইজ আছে, সেইগুলা করার জন্য আপনি এডিটর নেবেন। আছে ভিউয়ার, মানে আপনি যদি চান শুধু ভিউ করবেন, মানে আপনার ইউটিউব চ্যানেলটা দেখাবে, আপনিও আপনার ইসে যখনই করবে, মেলটা দিবে, দেন আপনার কাছে চলে যাবে, আপনি অ্যাকসেপ্ট করলেই আপনি দেখতে পারবেন এই চ্যানেলের ড্যাশবোর্ডের ওভারভিউ। এখন আমরা এই দুইটা আমাদের লাগে না, আসলে কমিউনিটিও লাগে না, জাস্ট এইটাও লাগে না, মানে আমাদের আজকের টপিক পুরোপুরি ক্লিয়ার। এখন আমাদের ক্লাস শেষ করে ভাইয়া, দেব? দাঁড়ান, আমি প্রশ্ন দিতেছে, আমাদের এই থিওরি সব শেষ হয়ে যাবে। আমাদের তো একটা লোগো আপলোড করলে শেষ, আমরা লোগোর জন্য কিন্তু এখানে ডিফল্ট ভাবে পাবো, তখন বুঝবো। দেখেন আমাদের এই জায়গার কয়েকটা লিঙ্ক তৈরি হয়েছে, আমাদের স্টুডিও youtube.com, আমরা আছি ইউটিউব স্টুডিও, তারপর স্টুডিওতে চ্যানেল থেকে এই যে লিঙ্কটা তৈরি হয়েছে, আমরা যেই জায়গায় গেছি সেই জায়গার লিঙ্কটা এখানে কিন্তু আছে। লাস্টে আমরা কিন্তু এডিটিং প্রোফাইলে আসছি, দেখেন এই যে আমাদের কিন্তু এডিটিং প্রোফাইলে আছে, এই যে এডিটিং কাস্টমাইজ, এবং এখানে প্রোফাইল থেকে আমরা যেখানে ক্লিক করব, দেন সেটাই আসলে লিঙ্ক হবে। এখন আপনাদের যাদের প্রশ্ন আছে তারা করতে পারেন।